আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। এইচএসসি ২০২৭ উত্তেজিত ব্যাচের আজকে আমাদের সুপার স্পেশাল ৬ নাম্বার চমৎকার ক্লাস। আমাদের আজকে স্পেশাল ৬ নাম্বার চমৎকার ক্লাসে আমরা আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির পরবর্তী স্পেশাল জাগানাকা যে প্রশ্নগুলো বা যে ম্যাথগুলো সেগুলো বা স্পেশাল ম্যাথগুলো। তো আমি তোমাদেরকে যেই একবারে প্রথম ক্লাসে পড়াইছিলাম যে স্পেশাল ১২টি অঙ্কের স্পেশাল ফ্লোচার্ট, সেই স্পেশাল ফ্লোচার্ট থেকে আলোচনা শুরু করব। তো আজকে আমি তোমাদেরকে বলতেছি, যারা আজকে ক্লাসই প্রথম বা এই ক্লাসই আজকেই ফার্স্ট তোমাদেরকে বলতেছি, এর মধ্যে ইমন আসো আর রাইসা আসো। ক্লাসের নিয়ম হচ্ছে, আমি যখন কোনো টপিক আলোচনা করে শেষে বলবো যে বুঝতে পারছো কিনা, তোমরা রেসপন্স করবা যে হ্যাঁ বুঝতে পারছি অথবা বুঝতে পারি নাই, বলতে হবে। তো ইমন, রাইসা, তোমাদের ক্লাসের নিয়মটা শিখাই দিলাম। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় লগে লগে প্রশ্ন করবা, আমি লগে লগে উত্তর দিয়ে তোমাকে বুঝা দিব। আর যদি তোমার বুঝতে সমস্যা না হয় তুমি জাস্ট মনোযোগ দিয়ে দেখবা। আর যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার এটা কেন হইলো বা এটা কেন হচ্ছে বা আমার একটা প্রশ্ন আছে, তুমি লগে লগে স্পিকার অন করে আমাকে প্রশ্ন করে আমার কাছ থেকে উত্তর নিবা। ইমন আর রাইসা, তোমাদের এই নিয়মটা শিখাই দিলাম, এটা হচ্ছে ক্লাস করার নিয়ম। তো ইমন আর রাইসা বুঝতে পারছো? মনে থাকবে কথাটা যা বলছি? একটু রেসপন্স করো। হ্যাঁ, ইমন আর রাইসা, তোমাকে বলা হচ্ছে, তোমাদের বলা হচ্ছে তোমরা কি ক্লাসের নিয়মটা বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এখন ক্লাস শুরু করব। তো সবাইকে রিকোয়েস্ট করলাম, আমরা কিন্তু ক্যালকুলেটর নিয়ে আসব, হয় সাদাটা অথবা কালোটা। তাহলে আমরা এখন আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি আমাদের স্পেশাল নোট থেকে। একটু ওয়েট, আমি বইটা, আচ্ছা ভালো কথা, প্রতিবারই তোমাদের বলতেছি আইসিটির জন্য সবাই এই বইটা কিনবা, কলেজের জন্য এই বইটাই সবাই কিনতে হবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে চমৎকার একটা বই, মাহবুবুর রহমান স্যারের বই, মাহবুবুর রহমান স্যারের বই। তোমার কলেজে যেই বই কিনতে বলুক সমস্যা নাই, এই বইটা আমি তোমাকে কিনতে বলতেছি, আর কারণ এই বই দিয়ে তোমাকে আমি 2 বছর পড়াবো ইনশাল্লাহ, আর তোমাকে ওই বইটা থেকেই পড়ার চেষ্টা করতে হবে। তো এটা হচ্ছে স্পেশাল বই নিয়ে কথা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমি আজকে একটু দুঃখিত বা কষ্ট পাচ্ছি, এই কারণে আমার অনেক স্টুডেন্ট আগে থেকেই তাড়াতাড়ি জয়েন করতে, আজকে প্রচণ্ড দেরি করে ফেলছো। আমাদের ক্লাসে মোটামুটি গত ক্লাসে ছিল 11 জন 12 জনের মতো, আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় 7 জন জয়েন করছো, আরও অনেকের এই খবর নাই। তো আমি শুরু করতেছি আমাদের আজকে স্পেশাল চমৎকার জাকানাকা ক্লাস। তো এখন আমি তোমাদের বলি, ইমন আর রাইসা তোমরা নতুন, তো আমি বলি আমি 1 থেকে 6টা অঙ্ক করে ফেলছি। আজকে 7, 8, 9, 10, 11, 12 দেখি যে কয়টা পারি করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে, তাহলে এই 6টা অঙ্ক তুমি কই থেকে শিখবা? আমার ইউটিউবে সুন্দরভাবে 5টা ক্লাস দেওয়া আছে, তুমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সবগুলো ক্লাস সিরিয়াল মধ্যে দেখতে পাবা। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস এবং 4, 5, এই 5টা ক্লাসে 1 থেকে 6টা অঙ্ক করিয়ে ফেলছি, এবং গত ক্লাসে আমরা ম্যাজিক বক্স শিখছিলাম। এই ম্যাজিক বক্স শেখার পর আমরা বাকি 6টা অঙ্ক ইজিলি করতে পারবো। আজকে আমরা ম্যাজিক বক্সের পরবর্তী অংশে 7, 8, 9, 10 এই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, ক্লাসে জয়েন করছো আমাদের পরবর্তীতে ইমাম উদ্দিন আনাস, খুশি হলাম। তো একটু তাড়াতাড়ি জয়েন করতে পারলে আমি খুশি হব আরও, কারণ কি দেরি করলে আমাদের মানে পিছিয়ে যেতে হয়, বা দেরি করে জয়েন করলে মাঝখান থেকে অনেক কিছু বুঝতে সমস্যা হবে। তো রিকোয়েস্ট, তোমরা বিগত কয়েকদিন যতটা স্পিড নিয়ে ক্লাস করতা, যতটা আগ্রহ নিয়ে ক্লাস করতা, প্রত্যেকটা দিন আগ্রহ বেশি বেশি নিয়ে ক্লাস করবা। আমি লিঙ্ক দিতে দেরি করি, কিন্তু তোমরা যাতে ক্লাসে ঢুকতে দেরি না করো, এটা চেষ্টা রাখবা, খেয়াল রাখবা। তো আমি শুরু করতেছি বাচ্চারা, এই মুহূর্তে ক্লাস শুরু হচ্ছে। আমরা এখন 7 নাম্বার অঙ্ক দিয়ে আলোচনা শুরু করব। তো বলি, যারা নতুন একবারে, এই ফ্লোচার্টটা তোমাদের মুখস্থ করতে হবে। আইসিটির 3য় অধ্যায়ে আমরা আলোচনা করতেছি, আর 3য় অধ্যায় হচ্ছে ম্যাথমেটিক্স অধ্যায়। তো এখানে 3য় অধ্যায়ের প্রথম অংশটা পারার জন্য 12টা অঙ্ক শিখতে হয়, এর মধ্যে আমরা 6টা অঙ্ক শিখে ফেলছি, বাকি 6টা আমরা আলোচনা করব। তো আমাদের আজকে 7 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা হবে। 7 নম্বর অঙ্কেটার নাম কি হবে? 7 নম্বর অঙ্কের নাম হবে, পরীক্ষাতে বাইনারিতে একটা সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাটাকে আমাকে অক্টালে রূপান্তর করতে হবে। আমি আবার বলতেছি, 7 নম্বর অঙ্কের নাম, বাইনারি দেওয়া থাকবে, অক্টাল করতে হবে। সবাই কি প্রশ্ন বুঝতে পারছো? আমাকে একটু জানাও, রেসপন্স করো, সবাই কথা বলো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, এই বাইনারি থেকে অক্টাল করার জন্য কিন্তু আমাদের এই ম্যাজিক বক্সটা খুবই কাজে লাগবে। গত ক্লাসে পড়াইছিলাম 3 বিটের ম্যাজিক বক্স, 4 বিটের ম্যাজিক বক্স, 1, 2, 4, আর এখানে 1, 2, 4, 8, এটা মুখস্থ রাখবো, এইটা দেখে দেখে আমরা ম্যাথ সলভ করব।
তাহলে চলো আমরা আমাদের ক্লাসের আজকে শুরুতেই এই বাইনারি থেকে অক্টাল করার একটা অঙ্ক নেই এবং সেই অঙ্কটা দেখে কিভাবে সলভ করতে হয়। তো আমি একটু জুম করে তোমাদেরকে প্রশ্ন নিয়ে আসতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তো এই প্রশ্নটা আমাদের সিলেট বোর্ড 2023 সালে এসেছিল। তো আমি তোমাদেরকে প্রশ্নটা আগে পড়াচ্ছি, তারপর আমি দেখবো কিভাবে এটা ম্যাথ সলভ করতে হয়। সিলেট বোর্ড 23 সালে আমাদের প্রশ্নের উদ্দীপকটা হচ্ছে এরকম: একটি বাইনারি সংখ্যা নিম্নরূপ, মানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 101010 আর ব্র্যাকেটে লেখা আছে 2। এই 2 মানেই হচ্ছে এটা একটা বাইনারি সংখ্যা, এটা হচ্ছে ভিত্তি বা বেস। তো আমি ক্লাসে একবারই নতুন যারা, তোমাদের জন্য একটু ছোট্ট করে আমি বেস সম্পর্কে একটু আলোচনা করে দিই, কারণ তোমরা হয়তো বিষয়গুলো বুঝবা না এখন এটা না আলোচনা করলে। হ্যাঁ, তো 5টা ক্লাস মিস হওয়াতে একটু সমস্যা হচ্ছে বিধায় আমি তোমাদেরকে জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না। তো এর মধ্যে ইমন আর হচ্ছে রাইসা খেয়াল করবা, 4টা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি। প্রথমটার নাম দশমিক বা ডেসিমেল, তারপরটার নাম বাইনারি, তারপরটার নাম অক্টাল, তারপরটার নাম হেক্সাডেসিমেল। তো এগুলো চেনার উপায় হচ্ছে বেস বা ভিত্তি দেখবা। ডেসিমেলের বেস হচ্ছে 10, বাইনারির বেস 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমেলের বেস 16। এগুলো মুখস্থ রাখবা। আর যখন একটা সংখ্যা থাকবে, সংখ্যার নিচে এরকম বেস লেখা থাকবে। 10 থাকলে বুঝবা দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার, 2 থাকলে বুঝবা সেটা হচ্ছে বাইনারি সংখ্যা, আর 8 থাকলে বুঝবা অক্টাল সংখ্যা, আর 16 থাকলে বুঝবা হেক্সাডেসিমেল। তো আমি ইমন আর রাইসাকে একটু শর্ট করে বুঝালাম, দেখো বুঝলা কিনা। এই যে ব্র্যাকেটের নিচে যে সংখ্যা, সে সংখ্যা দিয়ে ওই সংখ্যার পরিচয় জানতে পারা যায়। ইমন আর রাইসা একটু কথা বলে বুঝতে পারলা কিনা বিষয়টা? ওকে, রাইসা কথা বলো দ্রুত। রাইসা বুঝতে পারছো? ওকে, যেহেতু প্রথম ক্লাস এজন্য আমি রিপিট করলাম, কারণ এগুলো মোটামুটি সবাই জানে। এবার দেখো এই যে অঙ্কটা আমাদের, এই অঙ্কর মধ্যে ব্র্যাকেট নিচে লাগছে 2 মানে কি বাইনারি, তার মানে এই সংখ্যাটা বাইনারি। আমাদের কি করতে হবে? উদ্দীপকের সংখ্যাটিকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে, অর্থাৎ দেওয়া আছে বাইনারি, করতে হবে কি অক্টাল। আফিফা জয়েন করছো, থ্যাংক ইউ। তো আমি খুশি হলাম তুমি একটু বিজি ছিলা, তারপর জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। শ্রাবন্তী আসো, খুশি হলাম। এবার দেখো নেক্সট। তো বাচ্চারা সবাই কি অঙ্কের ধরন বুঝতে পারছেন কিনা? 7 নম্বর অঙ্কের নামটাই ছিল দেওয়া থাকবে বাইনারি। আচ্ছা সমস্যা নেই, বাপি পরে রেকর্ড ক্লাস দেখে নিও। আপাতত দেখো বাকিটা খেয়াল করো। তো দেওয়া থাকবে বাইনারি, করতে হবে অক্টাল। এটা হচ্ছে কি আমাদের 7 নাম্বার অঙ্কের নাম। আমরা এখন কিভাবে করতে সেটা শিখবো। দেওয়া আছে বাইনারি, করবো কি অক্টাল। এখন আমরা পরবর্তী অংশ খেয়াল করি। উদ্দীপকের সংখ্যাটা যা দেওয়া আছে তা আমরা লিখে কাজ করব। এখন অঙ্কটা করার সিস্টেমটা কি? এখন এই অঙ্কটা করার সিস্টেমটাই তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। সবাইকে বলতেছি যে এখানে যারা যারা উপস্থিত আছো একটু মনোযোগ দিও। আফিফা, ইয়াসিন, ইমামউদ্দিন, ইমন, আকাশ, রাইসা, তারপর সাদিদ আর শ্রাবন্তী, খেয়াল রাখবা। যতটুকু বলতেছি মনোযোগ দিও, কিভাবে ম্যাথটা সলভ করতে হয়। তো সবাইকে বলছিলাম খাতাগুলো নিয়ে রেডি হবা, অবশ্যই খাতাগুলো নিয়ে রেডি হও। তো আমরা শুরু করি। হ্যাঁ, পরবর্তী পেজে দেখি কিভাবে অঙ্কটা সলভ করতে হবে। তো আমরা প্রথমত কি করব জানো? আমরা প্রথমত লিখব যে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে যে 101010 সংখ্যাটিকে অক্টালে প্রকাশ করি বা অক্টালে প্রকাশ নিম্নরূপ। এখন এই অঙ্কটা করার জন্য আমি তোমাদেরকে ছোট্ট করে একটা ট্রিক্স শিখাবো। সেই ট্রিক্সটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেল করার জন্য তোমাকে বিটগুলোকে সাজাতে হবে। আমি আবার বলতেছি, বাইনারি থেকে অক্টাল অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেল করার জন্য বিটগুলোকে সাজায় লিখতে হবে। বিট মানে কি? বিট মানে হচ্ছে যে সংখ্যাগুলো লেখা আছে, যে 1010 মানে 0 আর 1 দিয়ে যে সংখ্যাগুলো লেখা আছে এগুলোকে বলা হয় এক একটা বিট। তো এই বিটগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে। এখন নিয়মটা কি মনে রাখবা। আচ্ছা, এখানে আকাশ উত্তরটা আকাশ করছো মোটামুটি, একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, উত্তরটা এরকম না, আসবে কিছু একটাই। থ্যাংক ইউ আকাশ। আচ্ছা, এক্সিলেন্ট সাদিদ, হ্যাঁ ঠিক আছে, উত্তর রাইট। আকাশ বলছো 42, এটা একটু ভুল হয়েছে। হ্যাঁ আচ্ছা, তো এখন বলি, চেষ্টা করছো, থ্যাংক ইউ। এখন তোমাদের বিষয়টা বুঝাই। নিয়মটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে বিট সাজাতে হয় 3 বিট করে। আমরা বলতেছি বাইনারি থেকে অক্টাল করার সময় বিট সাজাবো 3 বিট। জাস্ট মনে রাখবা যে অক্টালের জন্য 3 বিট সাজিয়ে করতে হয়, আর হেক্সাডেসিমেলের জন্য 4 বিট সাজিয়ে অঙ্ক করতে হয়। আমি আবার বললাম, অক্টালের জন্য 3 বিট সাজিয়ে সাজিয়ে ম্যাথ করতে হয়,
আর হেক্সাডেসিমেলের জন্য 4 বিট সাজিয়ে সাজিয়ে ম্যাথ সলভ করতে হয়। এই কথাটা কি ক্লাসে সবাই বুঝতে পারছো? মনে থাকবে? একটু কথা বলো, সবাই একটু কথা বলো, জাস্ট মনে রাখবা বিট। অক্টালের জন্য 3 বিট আর হেক্সার জন্য কি বিট? 4 বিট। আচ্ছা আফিফা, তুমি কোন আফিফা? আমি একটু দেখি। তুমি কি, আচ্ছা আফিফা তো 2 জন ছিল। আচ্ছা তুমি আরবিতে লিখছো, আমি আসলে তেমন বুঝি নাই। আচ্ছা আফিফা তো 2 জন ছিল আমাদের। আফিফা ছিল, নাম জানি কি, গত ক্লাসগুলোতে আফিফা ছিল। আচ্ছা ইয়াসিন, তোমার ফ্রেন্ড আফিফা না? সে তো ছিল, তাই না? ইয়াসিন একটু কথা বলো তো। ইয়াসিন শুনতে পাচ্ছ? তুমি কি আফিফাকে অ্যাড করছিলা? স্যার আফিফা, হ্যাঁ না আমি তো আফিফা করি নাই। তুমি কি তাহলে কাকে অ্যাড করছিলা? ইয়াসিন নামে একজন অ্যাড করছিল, আমাকে বললো। স্যার আমি আফিফাকে অ্যাড করি নাই, কে জানি না। ও আচ্ছা, তুমি কোনো ফ্রেন্ডকে অ্যাড করছো কি না? তোমার নাম শুনছিলাম আমি, কি এটা বললো। তুমি তোমার ফ্রেন্ড অ্যাড করছিলা গ্রুপে? জি স্যার জি করছি তো। আচ্ছা নাম কি কি তাদের বলো তো দেখি। স্যার আপনাদের শ্রাবন্তী। ও আচ্ছা শ্রাবন্তী ছিল, হ্যাঁ। মায়াবী কন্যা। আচ্ছা মায়াবী কন্যাই তো শ্রাবন্তী নাকি? আফিফা না? আচ্ছা বলি মায়াবী কন্যা, ওর নামই তো আফিফা না? হ্যাঁ মায়াবী কন্যা, মায়াবী কন্যাই আর কি। যাই হোক, আমি তো ইয়া করছি, জানতাম মায়াবী কন্যা নামই, কিন্তু ওই যে আরবি লিখছে যে আফিফা, হয়তো বা আজকে নতুন। যাই হোক, ওকে থ্যাংক ইউ, জয়েন করছে, খুশি হলাম। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমি আসলে ওই আফিফা, ওর নাম আফিফা ছিল, কিন্তু এই যে আরবি লিখছে যে আজকে জয়েন করছে গ্রুপে নতুন। যাই হোক, এখন আমি বলি শোনো, কথা হচ্ছে গিয়ে আমরা এখন খাতা কলমে অঙ্কটা শুরু করি। একটু আমি রাফই তোমাদের দেখা দিব কীভাবে সলভ করতে হয়, আমি একটু রাফ থেকেই দেখা দিই। আমাদের এই যে বিট সংখ্যাটা যে আছে, স্যার আমি আফিফা স্যার আফিফা সালাম দিছে। আচ্ছা ওয়ালাইকুম সালাম। আমি আসলে দুঃখিত, আরবি ইয়াটা আমি পুরোপুরি বুঝি নাই, তো দুঃখিত এই জন্য আমি। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমি আর কি এটা আরবিটা ভালো করে খেয়াল করি নাই তো এই জন্য আর কি। আচ্ছা থ্যাংক ইউ বলছো, খুশি হলাম। আচ্ছা এবার খেয়াল করে, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথমত সংখ্যাটা আমরা লিখব, প্রথমত আমরা সংখ্যাটা লিখব আগের মতো, যেমন 1 0 1 0 1 0। আচ্ছা এটা লিখলাম, 2 লিখব। এরপরে আমরা ডান দিকে এই কাজটা করব। তো নিয়মটা বলতেছি, আমার 3 বিট করে লিখতে হবে। প্রথমত আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে 3 বিট করব। 3 বিট করার নিয়ম হচ্ছে কি জানো? 3টা সংখ্যা করে সাজায় লিখবা। একবার ডান দিক থেকে শুরু করবা, ডান দিকে হচ্ছে প্রথমে 0 হয়, তারপরে বাম দিকে যাবা 1 পাইছো, তারপরে আবার বাম দিকে যাবা 0 পাবা। তাহলে আমাদের এই 3টা সংখ্যা নিয়ে হবে প্রথম সাজানোর সিস্টেম, প্রথম সাজানোর সিস্টেম। আমি আবার বলতেছি, আমরা প্রথম সারিতে যেটা সাজাবো বা প্রথম লাইনটা যে লিখবো সাজিয়ে 3 বিট, সে 3 বিট কেমনে পাবো? একবার ডান দিক থেকে শুরু করবো, বাম দিক থেকে নয়, খেয়াল রাখবা। ডান দিক থেকে সাজাবো, প্রথমে 0, তারপরে 1, তারপরে 0। এই 3টা সংখ্যা হচ্ছে প্রথম সাজানোর সিস্টেম। তো আমি একটু এই ডান দিক থেকে লিখবো, হ্যাঁ। আচ্ছা আফিফা তুমি আরবিতে লিখছো, আমি আসলে দুঃখিত, আমি বুঝতে পারতেছি না বা বুঝতে সমস্যা হচ্ছে। তো যদি একটু পারো কষ্ট করে ইংরেজিতে বা বাংলাতে একটু টাইপ করে লিখে দিও, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ আমি এক্সট্রিমলি সরি, আমি এটা মানে অর্থ বুঝতেছি না। তো এখন যেটা বলতেছিলাম খেয়াল করো। তো প্রথমত আমরা লিখবো 0, তারপরে বিটটা হচ্ছে 1, তারপরে বিটটা হচ্ছে 0। এই 3টা সংখ্যা নিয়ে সাজাইলাম। এভাবেই আমাদের অক্টাল করতে হয় বাইনারি থেকে। সবাইকে বলতেছি, দেখো সবাই বুঝতে পারলা কিনা এতটুকু। জাস্ট 3টা বিট নিয়ে সাজায় লিখবা। একটু কথা বলো, সবাইকে বুঝছো? সবাই কথা বলো, বাকিরা যারা আছো রেসপন্স করো। সবাইকে বুঝতে পারছেন? বাকিরা রেসপন্স করো একটু। ওকে থ্যাংক ইউ। এরপরে আমরা দাগ দিব এভাবে, এভাবে উপরে দাগ দিব, দাগ দিলেও চলে না দিলেও চলে, 3 বিট করে সাজিয়ে লিখলাম। আচ্ছা এরপরে দেখো এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ। এখন আমরা ফাঁকা রেখে আবার 3 বিট নিব। দেখো এখানে 1 প্রথম বিট, 0 দ্বিতীয় বিট, আবার 1 তৃতীয় বিট। একটু ফাঁকা করে লিখবা। তো প্রথমে 1 বিট হবে, তারপরে বিটটা হবে কি 0, তারপরে হবে আবার 1। এইভাবে আমরা পরের 3টা দিয়েও সাজাইলাম। এরপরে দাগ দিলাম।
এরপরে ব্র্যাকেটটা লিখে আবার লিখবা 2। এটাই হচ্ছে অক্টাল করার সিস্টেম, 3 বিট করে করে সাজিয়ে লিখতে হয়। এখন একটু আমাকে জানাও তোমরা এতটুকু সিস্টেম বুঝলা কিনা, যে আমরা 3 বিট করে করে যা সাজাই লিখলাম, ডান দিক থেকে 3টা সংখ্যা নিয়ে সাজাইলাম, এরপরে ফাঁকা রাখলাম মাঝখানে, আবার 3টা সংখ্যা নিয়ে সাজাইলাম, এরপরে আর সংখ্যা নাই দেখে ব্র্যাকেটটা ক্লোজ করে 2 লিখলাম। এই যে এতটুকু যা বলছি, আলোচনা করছি, কারো কোনো প্রশ্ন আছে এখানে থাকলে বলতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে আমরা এই সংখ্যাগুলোকে কি করব জানো, ডেসিমেলে কনভার্ট করব। এই সংখ্যাগুলোকে ডেসিমেলে কনভার্ট করলেই অক্টাল হয়ে যাবে। তো এটা নিয়ম কি, এখানে যেহেতু 3 বিট নিয়ে কাজ করছি, তাহলে 3 বিটের ম্যাজিক বক্স নিয়ে এখন আমরা শুরু করব আলোচনা। 3 বিটের ম্যাজিক বক্স, এখান থেকে বের করব যে 010 এর ডেসিমেল নাম্বারটা কত হবে, 101 এর ডেসিমেল নাম্বার কত হবে। এখন 3 বিটের ম্যাজিক বক্সে তুমি এই সংখ্যাগুলো বসা দাও। তো দেখো, প্রথমে যদি এই সংখ্যাটা ডেসিমেল বের করতে চাই, তাহলে এই সংখ্যাগুলো তুমি বসা দাও। প্রথমে কি লিখবা, 0 লিখবা, তারপর লিখবা 1, তারপর লিখবা কি আবার 0। কথা কি বুঝছো এতটুকু? এই সংখ্যাটা ডেসিমেল করার জন্যই এই 3 বিটের ম্যাজিক বক্স নিয়ে কাজ করব। এটা হাতে কলমে করব, ক্যালকুলেটর দিয়েও করা যায়, হাতে কলমে শিখি আমরা। সব এতটুকু বুঝছো কিনা? এই সংখ্যাটা কি রাফ করব নাকি? হ্যাঁ, রাফ। এটা রাফ করব, এটা রাফ করে জাস্ট উত্তরটা নিচে বসাবো, এখানে বসাবো, নিচে বসাবো, রাফ করবো আর কি। ঠিক আছে, সব এতটুকু বুঝছো কিনা একটু আমাকে জানাও, দ্রুত কথা বলতে হবে। ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে পরপর জাস্ট লিখবো। আচ্ছা, এখন দেখো আমরা যদি 3 বিটের ম্যাজিক বক্স থেকে সংখ্যাটা বের করি, তো লিখলাম 010, এই যে 010। তাহলে এখন দেখো, আমি গত ক্লাসে বলছিলাম যেই বিটের ঘরে 0 হবে সেই বিটটা বাদ, আর যেই বিটের 1 হবে সেই বিটটা হবে, তাহলে এই বিটটাও বাদ। তাহলে আমাদের 010 এর জন্য সংখ্যাটা কত পাইছি, শুধু 2 পাইছি। তাহলে আমাদের 010 এটা আসলে ডেসিমেলে হচ্ছে 2। দেখো তো কথাটা বুঝতে পারলা কিনা, 010 এটা আসলে 2, ডেসিমেলে এটা হচ্ছে 2। সবাই কি বুঝছো লাইনটা? সবাই একটু কথা বলো। আচ্ছা, ওকে, আই এম রিমশা, দ্য ফ্রেন্ড অফ আফিফা অ্যান্ড দ্য ম্যাজিক্যাল গার্ল। আচ্ছা, আফিফা বলছো, খুশি হলাম। আর ওরা মনে হয় 3 জন একসাথে পড়তেছে, এটাই বললো। আচ্ছা, যাই, আমি এটা পরে আলোচনা করবো না, যাই তুমি আমাকে জানাও বুঝতেছো কিনা ক্লাস। আচ্ছা, এবার আমি যাই নেক্সট, খেয়াল করি সবাই এতটুকু বুঝছো কিনা। আমি আসলে সবার রেসপন্সটা পাচ্ছি না তেমন ভাবে, যেমন ইয়াসিন বলো, ইমামউদ্দিন, ইমন, আকাশ, রাইসা, সাদিদ, শ্রাবন্তী কথা বললো, এগুলো কি বুঝতেছো? একটু আমাকে রেসপন্স করে জানাতে হবে এতটুকু বুঝছো কিনা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এটা বের করছি, তাহলে এই সংখ্যাটাও বের করি, চলো। এখন এই সংখ্যাটা বের করার নিয়ম কি, তুমি নিচে লিখে দিবা সংখ্যাটা, কি লিখবা, 101। এখন লেখো, এখন তুমি 101 লিখবা, 101। তাহলে বলছিলাম যেই ঘর নিচে 0 আসবে, যেই বিটের নিচে 0 সেই বিটটা বাদ যাবে তখন, তাহলে 2 বাদ যাবে। তো এখন 1 হবে, আর কি হবে, 4 হবে। তাহলে 2টা ঘর যদি সংখ্যা হয় তাহলে কি করব, যোগ করব। তাহলে 4 আর 1 এই 2টা ঘর যেহেতু আমার কাজে লাগবে, এখানে 1 1 আছে, তার মানে এই 2টা ঘরের সংখ্যাগুলো যোগ করলে কত হয়, 4, আর একে যোগ করলে হবে 5। তার মানে 101 এটার ডেসিমেল হচ্ছে 5। তার মানে এই সংখ্যা বরাবর আমরা লিখে দিব 5। দেখো তো সবাই বুঝতে পারলাম কিনা, গত ক্লাসে এগুলো কিন্তু আমরা পারছি, বের করছিলাম, আজকে এই নোট তুমি করলাম, তাড়াতাড়ি করলাম। এখন দেখো এতটুকু বুঝলা কিনা, যে 010 আমার ডেসিমেলটা পাইলাম 2, আর 101 ডেসিমেলটা পাইলাম 5। এটা আমরা ম্যাজিক বক্স থেকে খুঁজে খুঁজে বের করে দিলাম বা বসাইলাম। এখন সবাই তো আমাকে জানো, বাকিরা বুঝতে পারলা কিনা বা কার কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, এখন আচ্ছা আমি একটু আসি, শ্রাবন্তী একটু কথা বলো, তোমার রেসপন্স আমি এখনো পাইনি ওরকম ভাবে। শ্রাবন্তী তুমি বুঝতে পারছো কিনা তোমাকে জানাও। আর এটা কি 3 ভাগ করা যাবে? 2 ভাগ তারা 3 ভাগও দিয়ে করা যায়? আসলে কথা বুঝি না, ইমামউদ্দিন, আনাস, আবার বলো কষ্ট করে, কি বলছো? এটা দুইটা আলাদা কোশ্চেন না, সেপারেট কোশ্চেন না, তো এটা কি 3টা মানে 3 ভাগে ভাগ করা যায়? না, দুইটা ওই উপরে 101 আর 0 100 এটা না এটা না, এটা বের করতে হবে, 3 বিট করেই করতে হবে। ওকে,
আচ্ছা, তো শ্রাবন্তী, আমি তোমার রেসপন্স চাচ্ছিলাম। শ্রাবন্তী একটু কথা বললো, রেসপন্স করো। তুমি কি স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা আমার কমপ্লিট হলো, এটা শেষ। তাহলে এখন আমাদের পরবর্তী কাজ কি? কাছাকাছি লিখে দিব, এই দেখো। তো আমরা বে করলাম, এটা নোটের মধ্যে ছিল। এই যে 010 লিখে, তারপরে 101 লিখে, তারপরে এটা বরাবর লিখে দিলাম। এবার এগুলো ফাঁকা, তো কাছাকাছি লিখবো। তবে এখানে 8 দিব। কেন 8 দিব? অক্টাল করতেছি, যদিও ডেসিমেলে বে করছি, অক্টাল এটা লিখবো। তো এটা হবে প্রথমে 5, পরে লিখবা 2, তাহলে এটা 52 হইলো। তো 10101002, এটার অক্টাল হচ্ছে 52। এভাবেই ম্যাথগুলো সলভ করতে হয়। তো একটু আগে একজন SMS এ দিয়েছিল, আমি দেখি উত্তরটা কত দিয়েছিল। 7 দিয়ে, আচ্ছা 5। আকাশ বলছিল 5 আর 1 যোগ করলে 6। আকাশের ইয়াটা বুঝি না। আকাশ একটু আমাকে জানাও তো, তুমি প্রথমে SMS দিয়েছিলে মনে হয়। আকাশ একটু আমাকে বলো, তুমি কি বুঝতে পারছো কিনা, এখন বুঝছো কিনা লাইনটা? হ্যাঁ আকাশ, রেসপন্স করতে হবে, একটু কষ্ট করে রিপ্লাই দিও, তুমি কি বুঝতে পারছো কিনা। ভয়েসে কথা বলো প্লিজ, ভয়েসটা অন করতে হবে, কারণ কি আমাদের ক্লাসের সময় কম। হ্যাঁ আকাশ, ভয়েসে বলবা, আমি রিকোয়েস্ট করতেছি। যখন আমি ইমিডিয়েটলি কথা বলতে বলি ভয়েসে বলবা, চ্যাট বক্স অ্যালাউ না সব সময়। আচ্ছা, এখন মোটামুটি আশা করি বুঝছেন। এখন যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে, স্যার এটা কেমনে হইলো একটু বুঝাতে না, একটু যদি থাকে আমাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা পরবর্তী অঙ্ক নিব। কার কোনো প্রশ্ন আছে এখানে? দ্রুত বললেন। জি না স্যার, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন নেক্সট যাচ্ছি। আজকে অনেক পোলাপাইন আসে না, বুঝছো, যেটা দুঃখজনক আমার জন্য। এবার এই অঙ্কটা তোমরা করি, দেখি তোমরা পারো কিনা। এই অঙ্কটা তোমরা করবা। 111111112 সংখ্যাটিকে অক্টালে প্রকাশ করো। এখন এই অঙ্কটা তোমরা করবা, এখনই চেষ্টা করো। হ্যাঁ, আমি দেখা দিব, সমস্যা নাই। এখন এই যে ম্যাথটা আমরা ক্যালকুলেটরে চেক করে দেখি আসলে হয়েছে কিনা। তো যাদের সাদাটা আছে, 377। কত? এটা কিন্তু 377 এটা কিন্তু তুমি ম্যাথ ইয়া করবা, ডাইরেক্ট করতে পারবা না, হ্যাঁ স্যার, খাতা কলমে করতে হবে। স্যার খাতা কলমে করলে এবার ছবি তুলে আমাকে দেখাও। লাস্ট তুমি খাতা কলমে যে করছো, আচ্ছা। এটা ছবি তুলে আমাকে দেখাও, তুমি বুঝবো আমি। ওকে, থ্যাংক ইউ। ছবি তুলে কিভাবে দেখাবো? ছবি তুলো, তুমি জুম থেকে বের হয়ে ছবি তুলে তারপর জুমে পাঠাও। জুম কারা লাগবে না, জুম থেকে বের হয়ে তুমি ছবি তুলে জুমের মধ্যে ঢুকে ছবি তুলে পাঠাতে পারবা, সমস্যা নেই। ওকে, আচ্ছা এবার আমি বুঝাই এই অঙ্কটা যে হয়েছে কিনা আমরা চেক করি। প্রথমে আমরা আইসিডি মোডে গেলাম, আইসিডি মোডে গিয়ে আমরা বাইনারি মোডে গেলাম, লগে চাপ দিলাম 101010 সমান চাপ দিয়ে নিচে নামাইলাম। এখন যেটা আমার অক্টাল আসলে হয়েছে কি হয় কি না দেখি, আমরা লনে চাপ দিই, দেখো 52 হয়ে গেছে। তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে যে 1010 এর অক্টাল হচ্ছে 52। এই যে প্রমাণ পেয়ে গেছি আমরা। তো এই ক্যালকুলেটর ইউজ আপনারা জানেন, যারা বিগত 5টা ক্লাস করছেন। যারা নতুন তারা হয়তো বা জানবেন না, অপেক্ষা করবেন, ওই ক্লাসগুলো দেখলে সব বুঝবেন। প্রমাণটা মিলেছে কিনা আমি কি তোমাকে দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি, দেখো মিলে গেছে। 101010 এর উত্তর হচ্ছে 52, তার মানে অঙ্ক হয়েছে। সবাই কি বুঝছো? এটা আমাকে জানাও, দ্রুত কথা বলো, রেসপন্স করতে হবে। ওকে, জি থ্যাংক স্যার। ইউ। তো আসলে প্রমাণ দেখালাম। এখন এই অঙ্কটা তোমরা শুরু করো, দেখি। সাদিদ তো উত্তর দিছে, সাদিদের উত্তরটা আমি মোটামুটি এক্স্যাক্টলি 100%ই বলতেছি উত্তর পারছো। থ্যাংক ইউ সো মাচ সাদিদ, তুমি ফার্স্ট হয়েছো। এখন কিন্তু উত্তরটা আমি চাইলে এটা ক্যালকুলেটর বে করতে পারি, এটা আমাদের ক্যালকুলেটর বে করা যাবে না। পাঠাইছি, ছবি পাঠাইছি স্যার। আচ্ছা, ছবিটা এখানে পাঠাতে পারবা? মেসেঞ্জারে যদি না পাঠায় এখানে পাঠাইতে, মেসেঞ্জারে দিছি। আচ্ছা এখানে পাঠাতে পারবা? এখানে চ্যাট বক্স আছে, এখানে চ্যাটে চাপ দিয়ে এখানে ছবিটা পাঠাও। খুশি হলাম, কিন্তু মেসেঞ্জারে গেলে সমস্যা হবে, তো এই জন্য বলতেছি একটু এখানে পাঠাও ছবিটা। এখানে চ্যাট বক্সে চ্যাট চাপ দাও, চ্যাটে চাপ দিলে ছবি আপলোড করার অপশন পাবা, প্লাস চিহ্ন চাপ দিলে এখানে ছবি আসবে, ফটো। সেই ফটোতে চাপ দিলেই তোমার ইয়েটা আসবে। সাদিদ দেখো পাইছো কিনা? ওকে, থ্যাংক ইউ, সাদিদ পাঠাইছে। সবাই একটু দেখো, চ্যাট বক্সটা একটু খেয়াল করো। আমাদের সাদিদ উত্তরটা পাঠিয়েছে, যেভাবে করছে আমি একটু দেখি, লোডিং হচ্ছে, একটু লোডিং হোক, তারপর আমি এটা মানে আসুক, আসলে আমি ইয়া করব। তো এরকমভাবে আমাদের ক্লাস, জুম ক্লাসের মধ্যে এরকম ক্যালকুলেশন করে ছবি পাঠা যায়। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ সাদিদ, সুন্দর হয়েছে। তবে দেখি সব কি মিলছে এখানে। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু বাকি আছে সাদিদ, 3 বিটের জন্য তুমি 2 বিট করছো এক জায়গায়, এটা একটু খেয়াল করছো কি? স্যার আমি ওরকম করছি। হ্যাঁ,
তো এই জিনিসটা আমি তোমাদের বুঝাই, যখন আমাদের একটা বিট প্রয়োজন হবে, অতিরিক্ত একটা বিট লাগবে 3 বিট করার জন্য, বা দুইটা বিট লাগবে 3 বিট করার জন্য, তখন অতিরিক্ত শূন্য অ্যাড করব। স্যার আমি হ্যাঁ বলো বলো শ্রাবন্তী বলো। করছি। তুমি করছো? আচ্ছা আমি করছি, আমার একটু দেখেন। আচ্ছা তুমি ছবি তুলে পাঠাও তাহলে, কষ্ট করে পারবা? ছবি তুলে এখানে পাঠা দাও, তাহলে আমি দেখতে পারবো, যদি পারো আর কি। আর ছবি তুলে পাঠাতে হয় কীভাবে আমি জানা দিই, বাচ্চা আমি তো দেখাই কীভাবে করতে হবে। তোমরা সবাই পারছো ঠিকই আছে, তবে একটা জায়গায় একটু মিস্টেক হয়েছে, আমি মিস্টেকটা বুঝা দিই। আমরা যখন 3 বিট করে করে ম্যাথটা সলভ করব, সাজানোর সিস্টেমটা হচ্ছে এটা, ডান দিক থেকে 3টা 1 দিয়ে সাজাও, এখানে 3টা 1 সাজাইলাম, শেষ। পরবর্তী 3টা 1 1 2 3 3টা বিট নিয়ে সাজাইলাম, হয়ে গেল। আবার ফাঁকা রেখে যখন পরবর্তী সংখ্যাগুলো নিয়ে কাজ করব, তখন দেখতেছি 2টা সংখ্যা পাই 1 1। তাহলে 1 1 হইলে তো 2 বিট হইল, আমাদের তো আরেকটা বিট লাগবে। যেহেতু আমার আরেকটা বিট প্রয়োজন 3 বিট তৈরি করতে, এই জন্য আমরা সবসময় মনে রাখবো শূন্য লিখতে পারি। আমরা সবসময় শূন্য লিখে বিটগুলোকে সাজিয়ে লিখব, যতটা বিট প্রয়োজন ততটা শূন্য নিব। আমাদের এখানে 1 1 ছিল 2টা, তার মানে 2টা বিট আছে, আরেকটা বিট প্রয়োজন 3 বিট করার জন্য, তাহলে আমি আরেকটা শূন্য সামনে বাড়া দিব, তাহলে এখন 3 বিট হয়ে গেল। আমি সবাইকে আবারও বলতেছি, প্রয়োজন মতো আমরা যত মনে চায় তত বিট নিতে পারবো, তবে শূন্য নিব, 0 নিব, 1 নিতে পারবো না। আমি আবার বলতেছি, প্রয়োজন অনুযায়ী যত মনে চায় তত শূন্য নিব, আর অবশ্যই শূন্যটা বাম পাশে নিব, ডান পাশে নিলে হবে না, সবসময় বাম পাশে নিতে হবে। ডান পাশে নিলে উত্তর ভুল হবে, বাম পাশে নিলে উত্তরটা রাইট হবে। সবার কি কথাটা মনে থাকবে এটা আমাকে জানাও। বুঝতে পারছি। ওকে, ইট সিমস লাইকস এভরিওয়ান দ্য ক্লাস রিয়েলি ট্যালেন্টেড। থ্যাংক ইউ সো মাচ, বলছো, খুশি হলাম। হ্যাঁ মাশাআল্লাহ সবাই ট্যালেন্টেড, তুমিও আছো এর মধ্যে। তো এখন যেটা বললাম, আমরা কিন্তু এই এতটুকু পারছি, কিন্তু এই জায়গায় আটকে গেছি। কেন আটকে গেছি জানো? 3 বিট করতে হবে, এটা বুঝতেছি না। 3 বিট করার জন্য তো আরেকটা সংখ্যা লাগবে, তো আরেকটা সংখ্যা কই থেকে পাবো? অতিরিক্ত শূন্য অ্যাড করবো বাম পাশে, এটা হচ্ছে আমাদের নিয়ম। আচ্ছা এখানে ইমামউদ্দিনও পাঠাইছো ছবিটা, খুশি হলাম। এখন ইমামউদ্দিন লিখছো, এক্সিলেন্ট। হ্যাঁ ইমামউদ্দিন যেভাবে আমি করছি সেভাবেই দেখাইছো, সবাই চেক করো চ্যাট বক্সটা। ইমামউদ্দিন লিখছে 111, প্রথম সাজানো, দ্বিতীয় সাজানো হচ্ছে 111, আবার তৃতীয় সাজানো 110। হ্যাঁ এক্সিলেন্ট, এবার হয়ে গেছে সর্বশেষ উত্তর। এবার বাচ্চারা আমরা জানি ম্যাজিক বক্স থেকে আমরা জানবো যে ম্যাজিক বক্সে 3টা 1 মানে কি। ম্যাজিক বক্সে 3টা 1 মানে হচ্ছে 3টাই গ্রহণযোগ্য, 4 + 2 6 + 1 7। তাহলে এটার উত্তরও 7 হবে, এটার উত্তরও 7 হবে, আর এটার উত্তর হবে কি 3। কেন 3 হবে? এই যে এখানে 1 এখানে 1 আর এখানে 0, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তো এভাবে 3 হয়ে গেল। এখন এটা হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা এগুলো পাশাপাশি লিখবো, কাছাকাছি, ফাঁকা ফাঁকা তো কাছাকাছি লিখলে উত্তর হবে 377, এটাই অ্যান্সার। এভাবেই আমরা বাইনারি থেকে অক্টালে প্রকাশ করতে পারবো। সবাইকে বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। আচ্ছা থ্যাংক ইউ, বুঝতে পারার জন্য খুশি হলাম। শ্রাবন্তী দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ শ্রাবন্তী দিয়েছো, নিচে দাগ দিয়েছো, হ্যাঁ দাগ নিচেও দেওয়া যায় উপরেও দেওয়া যায়, কোনো সমস্যা নয়। এক্সিলেন্ট শ্রাবন্তী, হ্যাঁ তোমারটাও রাইট হয়েছে, ভেরি গুড। হ্যাঁ এভাবেও হবে। এরপরে আমাদের আকাশ দিয়েছো, আকাশ একটু তাড়া হয়ে গেছে, ছবি তুলছো, থ্যাংক ইউ, চেষ্টা করছো দেখানোর জন্য। হ্যাঁ আকাশের 1 লেখাগুলো কিন্তু ঠিক করতে হবে। আকাশ যে 1 লিখছে এগুলো সব আয়ের মতো দেখা যাচ্ছে, কিছু কিছু 1 আয়ের মতো হয়ে গেছে, এটা খেয়াল রাখবা। ঠিক আছে থ্যাংক ইউ, চেষ্টা করছো। জাস্ট 1 লেখাটা তুমি চেঞ্জ করবা, আয়ের মতো হয়ে গেছে, তুমি 1 লেখা হাত ঘুরাবা কয়েকবার, আদারওয়াইজ তোমার 1 লেখাটা বোঝা যাচ্ছে না। মাশাআল্লাহ, বাকি ঠিক আছে, খুশি হলাম। আচ্ছা তো সবাই দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে সিস্টেম। তো এভাবে আমরা 2 লেখার পরে যখন আমরা মান চেঞ্জ করে ফেলবো 8 লিখে দেবো, অক্টাল হয়ে যাবে। এভাবেই মূলত আমাদের এই স্পেশাল ম্যাথগুলো সলভ করতে হয়। তো এটা আমাকে জানাও সবাই, সম্পূর্ণ ম্যাথ 2টা বুঝতে পারলা কিনা, এভাবেই ম্যাথগুলো সলভ করতে হয়। কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে? একটু কথা বলো। ওকে থ্যাংক ইউ। রাইসা, তুমি কি কিছু বুঝতে পারছো? রাইসা তোমার মতামত প্রকাশ করো। জি স্যার, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। জানি অনেক কষ্ট হয়েছে বুঝতে, প্রথম দিন তো একটু কষ্ট হবে, স্বাভাবিক। আস্তে আস্তে ক্লাস করলে সব বুঝতে পারবা ইনশাল্লাহ। আর 5টা ক্লাস মিস করে আজকে প্রথম ক্লাস করছো, তো এটা অনেক বড় একটা ট্যাগ,
বা অনেক বড় একটা চ্যালেঞ্জ তোমাদের জন্য, কারণ 5টা ক্লাস মিস করে মাঝখান থেকে বোঝাটা অনেক কষ্টকর। তারপর মাশাআল্লাহ তোমরা চেষ্টা করছো, বোঝার জন্য খুশি হলাম। আমাদের ক্লাসে জয়েন করছো মিরাজ। শ্রাবন্তী কিছু বলবা কি, একটু বইলো শ্রাবন্তী। রাত জয়েন করছো, আচ্ছা আচ্ছা। তো আমি বলি আফিফা, যে তুমি নতুন, তুমি তোমাকে জানাও, বুঝতে পারলা কিরকম? হ্যাঁ, আমি তো তোমার রেসপন্স পাচ্ছি না তেমন, তুমি তোমাকে জানাইও। আচ্ছা, তো বলি আমাদের এই অঙ্কটা শেষ, এবার আমরা যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক হচ্ছে আরো সহজ, একই নিয়মে, জাস্ট 4 বিট করে হবে। বাইনারি থেকে অক্টালে যেমন 3 বিট করে অঙ্কটা করছি না, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাইবা 4 বিট করে, মানে 4 বিট করে করে সাজাবা। এখানে যেমন 3 বিট করে করে সাজায় ম্যাথটা করছো, হুবহু সেম নিয়ম। আমার 8 নম্বর অঙ্কটা হুবহু সেম নিয়ম, বাইনারি থেকে অক্টাল যে নিয়মে, বাইনারি থেকে হেক্সাডেসিমাল একই নিয়মে, তবে সাজাবা কয় বিটে? 4 বিটে। কথা কি বুঝছো? মনে থাকবে? সাজাবো কয় বিটে আমরা? 4 বিটে। একটু কথা বলো সবাই, রেসপন্স করো দ্রুত। আমরা কয় বিটে সাজাবো? 4 বিটে সাজাবো, কারণ আমাদের অক্টালে 3 বিট আর হেক্সাডেসিমালে 4 বিট। আচ্ছা, একটা অঙ্ক নিলে বুঝবো, একটা সংখ্যা থাকবে বাইনারি, সেটাকে করতে হবে কি হেক্সাডেসিমাল। ওকে, তো আমাদের পরবর্তী অংশটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, শুধুমাত্র 4টি বিট নিয়ে সাজাতে হয়। আই ফিল টু স্পিক হেয়ার, সো আই ডোন্ট টেল। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই রাইসা, তুমি যদি কথা বলতে আনইজি ফিল করো তাহলে প্রবলেম নাই, কথা বলার। তুমি জাস্ট চ্যাট বক্সে উত্তর জানাবা, তাহলেই হবে। আমাদের লিঙ্ক 3 মিনিট থাকবে, 3 মিনিট পর লিঙ্ক চলে যাবে, দেখি 3 মিনিটের মধ্যে আমরা করতে পারি কিনা ম্যাথটা। আরেকটা কথা বলি, আমাদের আজকেও কিন্তু 4 নম্বর অধ্যায়ের ক্লাস আছে, তো এই ক্লাসটার পরে 4 নম্বর অধ্যায়ের ক্লাসের জন্য অপেক্ষা করবা। ওয়েব ডিজাইন পরিচিতি, সেই ক্লাসটা আমরা নিব। ওকে, তো আমি তোমাদের একটু ইয়া করি, এই নিয়মটা একটু পড়া দিই। বাইনারি থেকে হেক্সাডেসিমাল করার নিয়ম হচ্ছে পরপর 4টি বিট, সংখ্যা বা বিট একই কথা, 4টি বিট নিয়ে সাজাতে হবে। একবার ডান দিক থেকে সাজিয়ে সাজিয়ে বাম দিকে আসতে থাকবো। 4টি বিট নিয়ে সাজানোর পর ফাঁকা রাখবো, মানে বিট লেখার পর ফাঁকা রাখবো। অতঃপর সংখ্যাগুলোর মাথায় দাগ দিব। প্রয়োজন মতো বাম দিকে যত মনে হচ্ছে তত শূন্য বসাবো। ওই যে আমাদের বিট যদি পূরণ করতে হয় 4 বিট, যদি অতিরিক্ত বিট প্রয়োজন হয় শূন্য বসাবো। সাজানোর সংখ্যাগুলোকে ক্যালকুলেটরের সাহায্যে হেক্সাডেসিমাল করব, আর সংখ্যাগুলো পাশাপাশি লিখলে হয়ে যাবে। ক্যালকুলেটর ছাড়া আমরা হাতে করব, কেন করব? ওই যে ম্যাজিক বক্স শিখছি না, আমরা ক্যালকুলেটর পরিবর্তে কি করব, ম্যাজিক বক্স 4 বিট নিয়ে কাজ করলেই আমার ক্যালকুলেটর লাগবেই না। ক্যালকুলেটর করতে গেলে একটু সময় লাগবে, আমরা হাতে কলমে করলেই উত্তরগুলো পাওয়া যাবে। তো এটা হচ্ছে আর কি নিয়ম। আই কাম ব্যাক এগেইন এ লিটল মাই, আচ্ছা বলছো মাই মম ইজ কলিং মি। ওকে ঠিক আছে আফিফা, তাহলে তুমি লিভ নাও, পরবর্তীতে আবার জয়েন করো। থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। তাহলে বাচ্চারা চলো আমি একটা অঙ্ক নিই, হ্যাঁ দেখি এই অঙ্কটা আমরা করতে পারি কিনা। অঙ্কটা দেওয়া থাকবে তোমার বাইনারিতে, করতে হবে হেক্সাডেসিমালে। তো এখন আমি যে একটা বই নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি, এই বইটাও ভালো, এই বইটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী। এই বইটা তোমাদের আজকে দেখালাম নতুন। এই বইটার লেখকের নাম হচ্ছে আসাদুজ্জামান স্যার। তো এই বইটা হচ্ছে অক্ষরপত্র, তো এই বইটাও তোমরা নিতে পারো, তবে এই বইটা আমি নিতে বলবো না এখন, কারণ সবচেয়ে সুন্দর বই বা সবচেয়ে পারফেক্ট বই, বেস্ট বই আমার কাছে মাহবুবুর রহমান স্যারের বই। আমার কাছে অনেকগুলো বই আছে, চারটা লেখকের বই আছে, 4টা লেখকের বই। তো আমি সবগুলো মিলাঝিলা পড়াই যখন যেটা প্রয়োজন হয়, কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই, যেটা পড়লে তুমি অনেক ইনফরমেশন পেয়ে যাবা। তো এই জন্য ওই বইটা সবাইকে কিনতে হবে। তো আমি এখন তোমাদের কাছে অঙ্ক নিচ্ছি। আমাদের আসলে লিঙ্কটা কেটে যাবে, হ্যাঁ আচ্ছা বলি শোনো, আমার লিঙ্ক কেটে যাবে, একটা কাজ করো তোমরা, যেহেতু লিঙ্ক কেটে যাবে আমি এই লিঙ্কটা কেটে নতুন একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে তোমরা জয়েন করো। আসসালামু আলাইকুম, আমরা আমাদের ক্লাসের এই মুহূর্তে এখান থেকেই আলোচনা শুরু করতেছি। আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব, এরকম একটা অঙ্ক নেই, দেখে কীভাবে আমরা ম্যাথটা সলভ করতে পারি। সবাই একটু খেয়াল রাখো। তো আমি ম্যাথ বের করতেছি বই থেকে। আমাদের মানে আমার ম্যাথ ওরকম লেখা ছিল না বা লেখা নাই, এই জন্য বই থেকে আমি তোমার দেখাই। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, একটু ওয়েট, আমি জাস্ট বের করতেছি। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল।
বাইনারি থেকে হেক্সাডেসিমেল। একটু এটা আমি একটা প্রশ্ন নিব, হ্যাঁ একটু খুঁজতেছি আর কি, একটু সময় লাগতেছে। বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। ওকে, তো চলো পেয়ে গিয়েছি বাচ্চারা। আমি এখন ম্যাথটা নিই, তাহলে সুন্দর হবে। তো আমাদের নাম হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর। বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তো চলো আমরা একবারে সুন্দর একটা প্রশ্ন নিয়ে শুরু করি। সবাই দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে ভালো করে? আকাশ জয়েন করছো, থ্যাংক ইউ। এটা আমাকে জানাও দেখা যাচ্ছে কিনা। বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর, একটু কথা বলো, বুঝতো কিনা তাড়াতাড়ি বলো, রেসপন্স করতে হবে। সবাইকে বুঝছো? আচ্ছা এবার যাই, এবার আমি জুম করে দেখাচ্ছি। তো এখন আমাদের প্রথমত অঙ্কটা নিচ্ছি আমরা, হ্যাঁ এতকে। এই যে সংখ্যাটা আমার আছে, আমি তোমাদের একটু বন্ধ করে দেখাই, একটু খেয়াল করো। এই যে আমাদের অঙ্কটা হচ্ছে গিয়ে, একটু ওয়েট আমি ঠিক করে নিই। বাইনারি যে সংখ্যাটা লেখা আছে 10101000110002, এইটা একটা বাইনারি সংখ্যা। এই সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি, এটা হচ্ছে প্রশ্ন। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করলাম, আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য সাজাইতে হয় কত বিটে বলো তো? 4 বিট। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। 4 বিটে সাজাতে হয়। আচ্ছা আমরা কি বাম দিক থেকে সাজিয়ে ডান দিকে যাব, নাকি ডান দিক থেকে সাজিয়ে বাম দিকে আসবো বলো তো? ডান দিক থেকে। এক্সিলেন্ট, ডান দিক থেকে সাজিয়ে সাজিয়ে বাম দিকে আসবো এবং অবশ্যই ফাঁকা রাখবো। তাহলে প্রথম যে সাজানোর সিস্টেমটা হবে কি বলো তো? প্রথম সাজানোর ইয়াটা বলো কি হবে একবার প্রথমে বলো তো একটু। প্রথমে 0011 0011। এক্সিলেন্ট, প্রথমে 0011। দেখো আমি তোমাদের যে বুঝাই, 0011, তারপরে স্যার A9C না স্যার। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ সাদিত, পারছো মাশাআল্লাহ। 109 12। আচ্ছা এরপরে কি, এরপরে কি হবে বলো তো? 0011 এর পরে 1001, 1001 হ্যাঁ এরপরে 10101, 1010 মানে 0101 আর কি। হ্যাঁ 0101। হ্যাঁ এইবার দেখো বাচ্চারা, এবার ফোকাস দাও বাচ্চারা, ফোকাস দাও। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। আমি আরেকটু জুম করতেছি, আরেকটু সুন্দর করে মনোযোগ যাতে পড়ে। এই আমি বই থেকে দেখাই, সমস্যা নাই, বুঝলেই হলো, মানে তোমাদের মেন কাজ বুঝে যাওয়া। হ্যাঁ বাকিরা যারা আছো, রাইসা, শ্রাবন্তী, এটা আমাকে জানো তোমরা কি বুঝতেছো? ইমাম বুঝতেছো? কথা বলো। ওকে আচ্ছা এবার দেখো, তো এই যে 0011, কিছুই দেখি না। আরে কিছু দেখতেছো না? তোমার কি নেটের প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে না কিছুই? আচ্ছা শ্রাবন্তী লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করো। কিছুই দেখা যায় না। আচ্ছা লিঙ্ক কেটে দাও, লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করো, হয়তো নেট সমস্যার কারণে তুমি দেখতে পারছো না। ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে এই যে 0011 1001 0101 সাজাইলাম। এখন এগুলো আমরা 4 বিটের ম্যাজিক বক্স থেকে বের করতে পারবো না সংখ্যাগুলো? পারবো এখান থেকে বের করতে? হ্যাঁ, তো প্রথমে লিখবো কি 11, দেখো 1100, তাহলে এই 4 আর 8 হবে, 4 আর 8 যোগ করলে 12, তাই প্রথমটা 12, বুঝছো? কথা বলো। পরেরটা 13, পরেরটা এক্সিলেন্ট, 14। হ্যাঁ পরে 13 কেমনে? না না এই যে 9 স্যার। 9 হবে, 1 9 হবে, হ্যাঁ তারপর ডট। ভেরি গুড। দেখো 1001 নাই, দেখো প্রথমে 1001, তাহলে এই ঘরটা হবে আর এই ঘরটা হবে, 8 আর 1 যোগ করলে 9 হবে, বুঝছো এবার শ্রাবন্তী? আর যে প্রশ্ন করছিল কি, যাও এরপর হচ্ছে গিয়ে 0101, তাহলে 1010 যদি লিখি 1010, তাহলে 8 আর 2 10, শেষ। এবার কথা হচ্ছে এগুলো লিখার পরে আবার অক্ষর লিখতে হবে। এই যে তো দেখো 0011 মানে 12 ডেসিমেলে, এটা মানে হচ্ছে 9, আর এটা মানে হচ্ছে 10।
তাহলে এগুলো লেখার পর আবার এই যে এ লিখছে আবার সি লিখছে, এগুলো কেন লিখছে আমরা কিন্তু জানি। আমরা কিন্তু পড়ছিলাম হেক্সাডেসিমেলে, এক্সিলেন্ট, হেক্সাডেসিমেলে 0 1 2 3 4 5 6 7 8 9 পরে ইংরেজি অক্ষর এ বি সি ডি ই এফ পর্যন্ত হয়, আর যেখানে এদের মান হচ্ছে 10 থেকে 15। যারা নতুন দেখতেছেন আপনাদের যা বোঝাচ্ছি, হেক্সাডেসিমেলে যদি কখনো তোমার 10 11 12 13 14 15 লিখতে হয়, এগুলোর ইংরেজি ওয়ার্ড লিখতে দিবা। এগুলো হচ্ছে মান, কিন্তু এগুলোর ইংরেজি ওয়ার্ড লিখতে হবে। 10 আসলে লিখতে হবে এ, 11 আসলে লিখতে হবে বি। স্যার সংখ্যা লিখলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ অবশ্যই সমস্যা হবে, মানে সংখ্যা শুধু লিখলে সমস্যা হবে, যদি তুমি অক্ষর না লেখো তাহলে নাম্বার দিবে না। কারণ হেক্সাডেসিমেলে এই সংখ্যাগুলো আসলেই তোমার এই অক্ষরগুলো লিখতে হবে। সংখ্যা লিখবা, পাশে ব্র্যাকেট দিয়ে অক্ষরও লিখবা, তাহলে রাইট, আদারওয়াইজ শুধু সংখ্যা লিখলে ভুল হবে। মন থাকবে কথা, বুঝছো ইয়াসিন? জি স্যার। ওকে, বাকিটা খেয়াল করো। তো 12 আসলে সি লিখতে হবে, 13 আসলে ডি লিখতে হবে, আর 14 আসলে ই লিখতে হবে, আর 15 আসলে কি লিখবো? এফ। এটা মনে রাখবা, এটা মুখস্থ। এখন আমাদের দেখো প্রথমে আসছে 10, পরে আসছে আবার 12। তো এই জন্য 10-এর যে মানটা এটা হচ্ছে এ, 10-এর মানের অক্ষর হচ্ছে এ, আর 12 মানের অক্ষর হচ্ছে সি, আর 9 তো হচ্ছে মাঝখানে। 9 তো 9ই বসবে, কারণ 9-এর পরে যদি হয় সেটা আবার লিখবো। শ্রাবন্তী, রাইসা, ইমন, তোমরা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। শ্রাবন্তী, জি স্যার বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ। ইমন তো আসে নাই, আচ্ছা। এবার দেখো নেক্সট, তাহলে আমরা এখন খেয়াল করি, একটু স্পিকার মিউট রেখো সবাই, স্পিকার অফ রেখে দেখো। তো এখন আমরা খেয়াল করি, তো এখন আমরা কিন্তু সংখ্যাও লিখছি অক্ষর লিখছি, সংখ্যাও লিখছি অক্ষর লিখছি। শুধু সংখ্যা লিখলে, অক্ষর না লিখলে কাটা যাবে। শুধু সংখ্যা লিখলে হবে না, সংখ্যা লিখে লগে লগে অক্ষর লিখতে হবে, সংখ্যা লিখে লগে লগে অক্ষর লিখতে হবে। তো আমাদের হেক্সাডেসিমেলে 10 আসলে এর মানটা, এটা ইংরেজি ওয়ার্ড এ হয়, আর 12 আসলে এই মানের ইংরেজি ওয়ার্ড সি হয়, লিখে দিলাম। এরপর যখন উত্তর লিখবো তখন কিন্তু সংখ্যা লেখা যাবে না, উত্তরে অবশ্যই অক্ষর লিখতে হবে। প্রথমে এ হবে, পরে 9 হবে, পরে সি হবে, আর বেজ হচ্ছে 16, এখান থেকে শুরু করব এখানেই শেষ করব। এই হচ্ছে আমাদের উপরের বাইনারি সংখ্যার হেক্সাডেসিমেলের ফর্ম। এভাবেই ম্যাথগুলো সলভ করতে হয়। দেখো বুঝতে পারলা কিনা? সবাইকে বলতেছি, সবাই কি সম্পূর্ণ ক্লাসটা ভালো করে বুঝতে পারছো? একটু আমাকে জানাও। জি স্যার। থ্যাংক ইউ ইয়াসিন, থ্যাংক ইউ সাদিত। এরপর হচ্ছে ইমামুদ্দিন, আকাশ, রাইসা, শ্রাবন্তী, কথাগুলো তোমরা বুঝছো কিনা? এভাবেই আমরা ম্যাথগুলো সলভ করব। থ্যাংক ইউ ইমামুদ্দিন, রেসপন্স করছো, খুশি হলাম। শ্রাবন্তী, রাইসা, একটু কথা বলো, বুঝতে পারছো সম্পূর্ণ? জি স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা ইনফরমেশন তোমাদের স্যার দেই। অনেক সমস্যা। আচ্ছা শ্রাবন্তী, রেকর্ড আছে দেখে নিও। আরেকটা ইনফরমেশন তোমাদের দেই, আল্লাহ নাম নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের 5 তারিখ থেকে 5 জুলাই 2025 ইনশাল্লাহ 5 তারিখ থেকে আমরা সায়েন্সের গ্রুপ ক্লাস শুরু করতেছি ইনশাল্লাহ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি। এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের আপনারা যারা আছেন এই সময় রেকর্ড ক্লাস দেখতেছেন, কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা যারা আছেন, আপনারা তেমন স্টুডেন্ট নাই, আপনারা খুবই কম সংখ্যক আছেন, কিন্তু আপনাদের আমি অ্যাক্টিভ পাই নাই কমার্সে যারা আছেন। তো কমার্সে যারা শুনতেছেন রেকর্ড ক্লাস দেখে, আপনাদের বলতেছি আপনাদের আশেপাশের ফ্রেন্ডদেরকে অ্যাক্টিভ করবেন। আমি একটা ব্যাচের ক্লাস শুরু করতে পারি ঠিক তখন কমপক্ষে 5 জন স্টুডেন্ট যদি হয়, অ্যাক্টিভ স্টুডেন্ট যদি হয় কমপক্ষে 5 জন, তাহলে আমি সেই ব্যাচের পড়ানো শুরু করতে পারি। আল্লাহর রহমতে 27 ব্যাচ তোমরা মাশাআল্লাহ অনেকেই ক্লাস করতেছো, গতকালকে প্রায় 11 জন ক্লাস করছো সায়েন্স, কমার্স, আর্টস মিলে। তো সায়েন্সের অনেক স্টুডেন্টই আছে, বলতেছে স্যার আপনি সায়েন্সের ব্যাচের ক্লাসটা শুরু করেন। তো আমি দেখলাম যে সায়েন্সের মোটামুটি 5 জন 6 জন আসো, 5-6 জনের মতো অ্যাক্টিভ আসো, তো তোমাদের দিয়ে আমি শুরু করবো ইনশাল্লাহ। তো এরকমভাবে কমার্সে যারা আছেন আপনাদেরও 5 জন এরকম অ্যাক্টিভ হতে হবে, আর আর্টসে যারা আছেন আপনাদেরও কমপক্ষে 5 জন অ্যাক্টিভ হতে হবে। তাহলে আমি গ্রুপ ক্লাসগুলো শুরু করবো ইনশাল্লাহ। অর্থাৎ সর্বনিম্ন 5 জন স্টুডেন্ট যদি হয়, একবারে ফুললি কনফিডেন্স বলতে ফুললি ইন্টারেস্ট, যে হ্যাঁ স্যার আমরা একবারে তৈরি আছি, মাসে 30 দিন ক্লাস হলে 30 দিনই ক্লাস করবো ইনশাল্লাহ, একদিনও মিস যাবে না।
ইনশাল্লাহ যদি এইরকম ডেডিকেটেড থাকো তোমরা 5 জন যদি এরকম ফ্রেন্ড হয় অবশ্যই আমি সেই ব্যাচে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। মনে রাখবা যত শীঘ্রই আমাদের ব্যাচের ক্লাসগুলো শুরু হবে গ্রুপ ক্লাসগুলো ততই তোমাদের সিলেবাসটা সুন্দরভাবে শেষ হবে, আর যত দেরি হবে ততই পিছিয়ে যাবা। তোমাদেরই বলতেছি এই যে তোমাদের বিগত যে হ্যাঁ বলি আমি সায়েন্সেরটা পড়াবো, তো বলি এখন বিগত তোমাদের যে আইসিটি ক্লাসগুলো করাইলাম আজকে 6 নাম্বার ক্লাস, এই বিগত ক্লাসগুলোতে তোমরা দেখছো আইসিটি তোমাদের কাছে একবারে পানির মতো সহজ হয়ে গেছে। সত্যি কথা বলতেছি, আমি আমার নিজের গুণগান গাচ্ছি না, এটা বাস্তব। তো আইসিটি তোমাদের কাছে যদি কোনো কঠিনও মনে হয় এই 6 দিনের ক্লাসে মোটামুটি তোমরা বুঝছো যে আইসিটি পান্তাভাত বা এর চাইতে সহজ। আমি তোমাদেরকে যেভাবে হাতে কলমে ধরায়া ধরায়া একেবারে স্লোলি পড়াইছি এমনভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করছি যাতে তোমরা সহজে বুঝো। ক্লাসের ফার্স্ট বেঞ্চরা যারা মানে ফার্স্ট বেঞ্চাররা যারা বুঝো, লাস্ট বেঞ্চার বা ব্যাক বেঞ্চাররা যাতে বুঝো এমনভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করছি। তো তোমরা যদি গ্রুপ বিষয়ের ক্লাসগুলোতেও এরকমভাবে একটা চমৎকার ক্লাস পাও, আশা করা যায় তোমরা বেস্ট একটা উপহার পাবা আমার কাছ থেকে ইনশাল্লাহ। আর টানা 2 বছর যদি পড়তে পারো তাহলে তো কথাই নাই, তোমাদের চমকের উপর চমক থাকবে ইনশাল্লাহ। জাস্ট দেখবা কত রকম চমক থাকতে পারে ইনশাল্লাহ সামনে আছে। এখন তো কিছু বলতেছি না, সামনে যত ক্লাস হবে দেখবা চমকের উপর চমক পাইতেছে ইনশাল্লাহ। তো আপাতত তোমাদেরকে জাস্ট আজকে ছোট্ট একটা ইনফরমেশন দিলাম, আজকে থেকে তোমরা একটু অ্যাক্টিভ হও, সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, জাস্ট ওদেরকে বলবা জুম অ্যাপ ইনস্টল করতে আর এমবি কিনে অথবা ওয়াইফাই থাকলে ভালো হয় ক্লাসে জয়েন করতে। আরেকটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে আমার এখানে পড়ার জন্য অ্যামাউন্টের যে ব্যাপারটা মানে পারিশ্রমিক যে ব্যাপারটা সেটা নিয়ে কারো কোনো টেনশন করতে হবে না। আমি এটাকে জোর দিয়ে কখনো পড়াই না, আমি চেষ্টা করি আমার স্বপ্ন সবসময় তোমাদের পড়াবো, এই স্বপ্নটার জন্যই পড়াই, কিন্তু অ্যামাউন্টের জন্য আমি কাউকে পড়াই না বা কখনো ফোর্স করেও পড়াই না। অর্থাৎ আমার এখানে মূল কথা হচ্ছে আমার এখানে পড়ার জন্য টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হয় না, এটা হচ্ছে মূল কথা। জাস্ট তোমার আগ্রহ আছে কিনা, তুমি ডেডিকেটেড কিনা, তুমি কি সারা বছর পড়তে চাও কিনা, এটাই মূল আকর্ষণ। এবং আমি তোমাকে নিয়ে আসলে পড়াতে পারবো কিনা, তোমার অ্যাক্টিভ কতটুকু বা তোমার কতটুকু ইচ্ছা আছে বা কতটুকু আসলেই চাও, নাকি সত্যি সিনেমার মতো দেখতে আসো ক্লাস, দেখবো আমি। তো এই বিষয়টাই আমি জাজ করি যে আসলে প্রকৃতপক্ষে স্বপ্ন দেখতে চাও কে, আমি তাকে নিয়ে কাজ করি বা সারা বছর তাকে নিয়ে স্বপ্ন দেখি। বিগত 4-5 বছর যে তোমাদের পড়াইছি, তোমাদের পড়াইনি, তোমাদের বড় সিনিয়র ভাই আপুদের পড়াইছি, তো ওদেরও এরকম ডেডিকেটেড ছিল, ওরাও মাসে 30 দিনই ক্লাস করতো এবং রাত 12টা আছে 1টা আছে পড়াইতাম, বুঝছো, রাত 12টা 1টা হইলেও পড়াইতাম বিগত অনেক বছর আগে কথা। তো ওরা কিন্তু 12টা 1টা পর্যন্ত ক্লাস করতো। যেমন গতকাল রাত্রে তোমরা প্রায় 11:30 পর্যন্ত ক্লাস করছো, সরি 10:30 পর্যন্ত ক্লাস করছো। তো তোমাদের যে আগ্রহ সে আগ্রহ কিন্তু সারা বছর থাকতে হবে। আজকে আগ্রহ আসো, কালকে ফুস, এরপরে আগ্রহ এরপরেই ফুস, এরকম হইলে চলবে না, এরকম স্টুডেন্ট আমি পড়াইতে পছন্দ করি না। তো আমি জাস্ট তোমাদেরকে একটাই এসএমএস দিচ্ছি, তুমি এখন থেকেই যত পারো বেশি বেশি সায়েন্স হোক কমার্স হোক আর্টস হোক প্রত্যেকটা স্টুডেন্টদেরকে জাস্ট বলবা দোস্ত ইমরান স্যার নামে একজন স্যারের সাথে পরিচয় হয়েছে, জাস্ট ক্লাস কর, ক্লাস করলেই বুঝবি যে এই ক্লাসের মজা কীরকম, এই ক্লাসের চমক কীরকম, আর লেখাপড়াটা যে এত সহজ এই ক্লাস দেখলে তুই একবার বুঝতে পারবি ইনশাল্লাহ। মানে তুমি যত পারো রসকস বইলা তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা, আর আল্লাহর রহমতে বাকি দায়িত্ব আমার। আমি ক্লাসে যেভাবেই পড়াচ্ছি জাস্ট যদি মনোযোগ থাকে ওরাই বুঝবে যে তোমার রসকস দিয়ে বলে আনা যে কথাগুলো তুমি ওদেরকে বলে নিয়ে আসছো ক্লাসে, আসলে কথাগুলো কি সত্যি নাকি পাম্পস দিছো। তো এই কথাগুলো তোমাদেরকে আমি জাস্ট আজকে ক্লাসে বললাম, ক্লাসটা রেকর্ড আছে। আলহামদুলিল্লাহ অনেকে বলছো যে থ্যাংক ইউ স্যার বলার জন্য, খুশি হলাম। ইমাম, তারপর ইয়াসিন বলছো আপনার ক্লাস ফার্স্ট থেকে আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো এখন কথা হচ্ছে যে তোমার যেহেতু ক্লাসটা ভালো লাগছে বা তোমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ইমরান স্যারের কাছে যদি পড়তে পারি আগামী কয়েকটা বছর, স্যারের ক্লাস করলে পান্তা ভাত হয়ে যায়, খুশি হলাম শ্রাবন্তী, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বললাম তোমরা চেষ্টা করবা যে তোমাদের কলেজ লাইফের যে 2টা বছর আছে সেই 2টা বছর পড়ার জন্য ইনশাল্লাহ। আরেকটা কথা বলি, হ্যাঁ তোমাদের কাছে এটা মনে হতে পারে স্যার আসলে আমার তো সব সাবজেক্টেরই ক্লাস প্রয়োজন, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি ইংরেজি বাংলা আইসিটি, তো আমি আসলে অনলাইনে অন্য কোর্সের বিষয়ে ক্লাস দেখেও আমার কাছে ভালো লাগছে, তো আমি সেই কোর্সও কিনে পড়তে চাচ্ছি, সেটাও পড়তে পারো, কোনো সমস্যা নেই। আমার এখানে পড়ার 3টা সিস্টেম আছে। তুমি যদি অন্য কোর্স কিনে পড়ো অন্য জায়গায়, তোমার যেহেতু ভালো লাগছে সেই জায়গার কোর্সগুলো, তো অন্য জায়গায় কোর্স কিনে পড়লে তুমি দেখবা সেই কোর্সের ক্লাসটা কখন হয় আর আমার এখানে ক্লাসটা কখন হয়। যদি আমার এখানে ক্লাসের সময় ওই জায়গার সময়টা ম্যাচিং না হয় বা সংঘর্ষ না হয় তাহলে তুমি পড়তে পারো আমার এখানে, সমস্যা নেই।
আর যদি সংঘর্ষ হয় তাহলে তুমি ওই কোর্সকে নিয়ে পড়ো, প্রবলেম নেই। আমার ক্লাসগুলো সব রেকর্ড থাকবে, আমি যতদিন ক্লাস করাই, যতদিনই পড়াবো ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। আর এই ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যাবে। তবে কথা হচ্ছে আমি চেষ্টা করব ওই সব ক্লাসগুলো ইউটিউবে দেওয়ার জন্য যারা ডেডিকেটেডলি পড়তেছো। তো রেকর্ড ক্লাস দেখে পড়া আর সরাসরি এরকম হাতে কলমে শেখা আসমান জমিন তফাৎ। তো রেকর্ড ক্লাস দেখে দেখে পড়ার চাইতে সরাসরি ক্লাস করার চেষ্টা করবা, যদি সময় না মিলে আর কি রেকর্ড ক্লাস দেখবা। এরপরে আরেকটা সিস্টেম হচ্ছে এক নম্বর সিস্টেম হচ্ছে সরাসরি ক্লাস, 2 নম্বর সিস্টেম হচ্ছে রেকর্ড ক্লাস। এবার 3 নম্বর সিস্টেমটা হচ্ছে অফলাইন সিস্টেম। অফলাইনে প্রত্যেকের কলেজের সিলেবাস মতো আমি ধরা সাজেশন মতো পড়াবো, এটা অফলাইনে পড়াবো। অফলাইন সিস্টেমটা খুব সুন্দর, এটা আমি তোমাদেরকে বুঝা দিব কীভাবে পড়তে হবে। তোমরা জাস্ট পড়াটা পড়ে খাতায় লিখে ছবি তুলে আমাকে জমা দিবা, আমি জাস্ট তোমার প্রবলেমগুলো সলভ করে দিব, তোমার সিলেবাস কমপ্লিট। মানে তোমার সিলেবাস কমপ্লিট করতে চাইলে আমার এখানে 3টা উপায় পড়ার সিস্টেম আছে, অনলাইন ক্লাস অথবা রেকর্ড ক্লাস অথবা অফলাইন সিস্টেম। এখন এই 3 সিস্টেমের যে কোনো একটা সিস্টেমে তুমি পড়লেই এনাফ, আমি খুশি। তো আমি তোমাদেরকে যারা আসো ক্লাসে উপস্থিত, ক্লাসে তো আছো 6 জন, ইয়াসিন, ইমামউদ্দিন, আনাস, আকাশ, রাইসা, সাদিদ আর শ্রাবন্তী। এই 6 জনের উপস্থিতি এবং ক্লাসটা যারা রেকর্ড দেখতেছেন আপনাদের ওপর রিকোয়েস্ট করতেছি। সেই রিকোয়েস্টটুকু হচ্ছে আপনারা চেষ্টা করেন অন্তত সারা বছর, কলেজে 2টা বছর আমার এখানে পড়া যায় কি না এতটুকু চেষ্টা করেন। আমি জাস্ট এতটুকু রিকোয়েস্ট করবো, কলেজে 2টা বছর যে সময় থাকবে সেই 2টা বছর সময় তোমার যত রকম হেল্প লাগবে, যত রকম স্পেশাল কেয়ার লাগবে, আমি সব সময় তোমাদেরকে হেল্প করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। তবে একটাই কথা, তোমাদেরকে ডেডিকেটেড থাকতে হবে, আমার এখানে পড়ার আগ্রহ থাকতে হবে 100%, এবং চেষ্টা করতে হবে আমাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে চিন্তা করতে। যত রকম সমস্যা, যত রকম প্রবলেম সবসময় শেয়ার করবা, আর কখনোই আমার সাথে দুর্ব্যবহার করবা না, মানে এমন কোনো ব্যবহার করবা না যাতে আমি কষ্ট পাই। তো আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, জাস্ট তোমার সৎ ইচ্ছা আছে কিনা, সৎ চেষ্টা আছে কিনা, এবং তোমার 100% সিরিয়াসনেস আছে কিনা আমার এখানে পড়ার জন্য, তাহলেই আমরা আগামী 2টা বছর তোমাদেরকে নিয়ে সকল বিষয়ের সুন্দরভাবে সিলেবাস মতো সাজেশন মতো পড়িয়ে সৃজনশীল ক খ গ গহ এবং এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল সকল আইটেমেরই আমি তোমাদের স্পেশাল কেয়ার নেওয়ার চেষ্টা করবো, ফুললি 100 মার্ক ইনশাল্লাহ। তো এই হচ্ছে তোমাদেরকে নিয়ে আমার ছোট্ট একটা জার্নি। প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন বলো। সবগুলো সাবজেক্টের ক্লাস কি আপনি স্যার একাই নেবেন? তোমরা দেখো, আল্লাহর নাম নিয়ে শুরু করো, দেখো সাবজেক্টগুলোর ক্লাস কে নেয়। একটা কথা বলি শোনো, তোমাদের সাবজেক্টের ক্লাসগুলো সুন্দরভাবে বুঝতে পারলেই হইল। এখন কে নিচ্ছে আর কে না নিচ্ছে এটা দেখার প্রয়োজন নাই। তোমরা যদি দেখো যে হ্যাঁ আইসিটির মতো সবগুলো সাবজেক্টই তোমাদের কাছে পান্তা ভাত লাগতেছে, পানির মতো সহজ লাগতেছে, তাহলে তোমাকে আর চিন্তা করতে হবে না ক্লাসগুলো কে নিচ্ছে। আমার মূল কথা হচ্ছে তোমার সিলেবাস কমপ্লিট হলেই হলো, তুমি আমার কাছে পড়ে উপকার পাইলেই হলো। এখন তুমি আমার কাছে পড়ছো, কীভাবে আমি তোমাকে পড়াইছি এটা বিষয় না, তুমি আমার কাছে পড়ে উপকৃত হইছো এটাই মূল বিষয়। আমি বুঝাতে পারছি তোমাকে? থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকগুলো কথাই বললাম, এখন মানে ক্লাস নেব অন্য অধ্যায়ের। তো তোমরা আইসো, তার রিকোয়েস্ট একটাই, এখন থেকে আজকে থেকে সকল ফ্রেন্ডদেরকে জাস্ট বলতে থাকো, রসকস দিয়ে জাস্ট প্রয়োজনে পাম্পস দিয়ে বলো, জাস্ট কয়েকদিন ক্লাস করলে ওরা চমকটা পাবে ইনশাল্লাহ। ক্লাস না করলে কেউ চমক বুঝবে না। ইয়াসিন, তারপর হচ্ছে গিয়ে ইমামউদ্দিন, আকাশ, রাইসা, সাদিদ, শ্রাবন্তী সবাইকে বলতেছি আমাদের ক্লাস আছে একটু পর, সবাই ক্লাসে জয়েন করো।